আজকে সকালে বানাবো পরোটা, তাও আবার রেডিমেড পরোটা। জানো, কালকে রাত্রে ও আর কি নিয়ে এসেছে, সেটাই ভাবলাম আজকে সকালে বানাই। কারণ আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো বড়দিন, তার সাথে আবার তুলসী পূজা। আমরা কিন্তু তুলসী পূজা করি না, তাও জানাইলাম সবাইকে তুলসী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দিনের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে পড়েছি। সব সময় তো আমরা ঘরের মতোই থাকি, আর বরমশাই যেহেতু দোকান করে তাই কিন্তু ওর অত একটা খারাপ লাগে না। আর মা আমি যেহেতু সবসময় ঘরে থাকি, অত একটা কিন্তু ভালো লাগে না। ভাবি কবে যেয়ে ঘুরতে যাব, এই করে করে ভাবলাম আজকে চলেই যাই ঘুরতে। অনেকদিন হলো কোনো জায়গায় যাই না। বাজার আর ঘর কতই আর যাবো বলো। তো কই আর যাবো, এসেছি একটু ইকো পার্কে, বঙ্গাইগাঁও ইকো পার্ক। এদিকে মাম্মাম এসে তো এতটা খুশি কি আর বলবো জানো। কারণ ও যে এত বাচ্চা দেখতে পাইছে, আর ও যেহেতু সবসময় একা একাই থাকে, আর বাচ্চা দেখলে না অনেকটা কিন্তু খুশি হয়। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই মামামকে না এই ড্রেসটা পরিয়ে দিয়েছে জানো। এই ড্রেসটা পরার পর মামামকে না অনেকটাই ভালো লাগতেছিল আর কি। আমি মা হয়ে বললাম, জানি না তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তারপর তো প্রথমে ওই দিকটা ঘুরে নিলাম, তারপর তো মাম্মামকে এদিকে দিয়েছি ফটোশ্যুট করার জন্য। আমার মেয়ে তো টুপিটা কিছুতেই পরবে না, এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, এই করে করে টুপিটা কিন্তু মাথার মধ্যে রেখেছি জানো। ও যদি ভুলে যায় তারপর আর টুপিটা খুলবে না, যদি একবার মনে থাকে পট করে না খুলে নেবে আর কি। এটা করি ওটা করি শুধু ওকে ফটো ওঠানোর জন্য আর কি। তো যাই হোক, এদিকে ওইদিকে ফটো ওঠানো শেষ, তারপর না এটার মধ্যে বসাইছি, চরকির মধ্যে। জানো তো, বাচ্চার সাথে থাকলে না বাচ্চাই হইতে লাগে আর কি। ও যেহেতু কেউ নেই, তাই আমি ওর মা, আমি ওর বন্ধু, আমিও সব কিছু আর কি। তো যাই হোক, ওকে না এইভাবে নিয়ে ঘোরাচ্ছিলাম। তারপর কিন্তু মাম্মাকে খাওয়াও নিয়ে এসেছিলাম, কারণ ও না ঘুম থেকে উঠে কিন্তু কিচ্ছু খায় নাই, আর আমরা যেহেতু বার হয়ে পড়েছিলাম, তাই ওকে এখন খাইয়ে দিব আর কি। ওই দিয়ে খেলতেও থাকবে, তারপর না ওকে আবার খাইয়ে দিব। তাহলে আমার এক কাজে আবার দুইটা কাজই হইল। যতই জায়গায় যায় না কিন্তু যায় না কেন, কিন্তু মামামের খাওয়াটাই হইলো মেন আমার কাছে। তো যাই হোক, এদিকে একবার ওইদিকে দিচ্ছি, আরেকবার ওইদিকে দিচ্ছি। এদিকে আবার একটা ওর বন্ধু দেখতে পায় এতটা খুশি হচ্ছিল কি আর বলবো জানো। তারপর তো আর কি এই যে ওকে না খাওয়াচ্ছিলাম আর কি, এটার মধ্যে বসিয়ে আর কি। ও তো এদিকে পুরো চুপ হয়ে গেছে, ভাবতেছিল কি বা এগুলা আর কি। ওইদিকে মামাম তো পুরা ধরে আছে, তাই ভাবলাম আমি একটুখানি বসে নেই, কারণ বাচ্চার সাথে থাকলে তো বাচ্চাই হইতে লাগে আর কি। তো যাই হোক, এদিকে ওকে বারবার করে ঘোরাচ্ছিলাম আর একবার করে মুখে দিচ্ছিলাম ওকে। তো আর খাওয়া দাওয়া শেষ, তারপর না এদিকে একটু আইসি বসার জন্য। ওই দিকটা তো অনেকটাই রৌদ্র, তাই ভাবলাম এইদিকে আসি কিন্তু। তো যাই হোক, ভাবলাম আটটু খাবে নাকি, আমার মাম্মাম তো খাচ্ছিলই না, অনেক কষ্ট করে ওকে আর কি খাওয়াচ্ছিলাম। তার সাথে কিন্তু ওইদিকে বার্থডে পার্টিও হইতেছে, জানি না কার। তো আমার মাম্মামকে বললো নাকি নিবে, তাই ওকে খাইয়ে দিয়ে এখন পরিষ্কার করে দিব, কারণ ওই যে বার্থডে তো যাবে আর কি ও। তো এই যে দেখতে পাচ্ছ, পুরো কিন্তু বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। মাম্মামের সাথে কিন্তু আমিও এসেছি জানো। একটা জিনিস কি ভালো জানো, বাচ্চা থাকলে বাচ্চার সাথে সাথে কিন্তু মায়েরাও ফ্রি পেয়ে যায়। তো যাই হোক, কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যা জানি না, কিন্তু আমি জানা মতো বাচ্চাদের যদি ইনভাইট থাকে সাথে কিন্তু মায়েরাও কিন্তু থাকে। কারণ জানোই তো বাচ্চারা একাই যাবে না, তার জন্য কিন্তু মায়েরাও যায় সাথে আর কি। তো আমি তো কিচ্ছু খাইনি, মাম্মাম নাকি একটুখানি কেক খাইয়েছে। তারপর তো কি আর, এদিকে না বড়দিন পার্টি হইতেছিল, আমাদেরকে বলছিল খাওয়ার জন্য, তো একটুখানি খাইলাম। ওইদিকে বড়মশাই গেছে হাত ধোয়ার জন্য আর কি। পুরো তো ডাইনিং টেবিল দিয়ে পুরো একদম সাজিয়ে দিয়েছে জানো। আর আমরা যেহেতু লাস্ট মুহূর্ত এসেছি, তাই আর কি সবাই তো চলে গেছে, আছে কয়জন আবার চলেও গেছে। তারপর এদিকে ফটোশ্যুট করব, এইদিকে আবার মানে এটা আমাদের বাড়ি থেকে একটু আর কি দূরে হয়। তো যাই হোক, ए तुझसे ज्यादा क्यूट वो है ना
জানো তো সবাই বলতেছিল মাম্মামকে নাকি অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা তো বললে হবে না, লোকে বললেই তো সেটাই আর কি হবে। তো যাই হোক, অল্প আগে যে শুনতে পাইলে তুসে যা দেবো ও কিউটি লাগতে হয়, ওটা না মাম্মামকে বলতেছিল আর কি। ওই যে ওইদিকে ভাইরা ছিল তারাই কিন্তু বলতেছিল। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আবার চলে যাব বাড়িতে আর কি। এই যে পুরো দেখাচ্ছি তোমাদেরকে, এইটা কিন্তু স্কুল। হয়তো আজকের মতন টাটা।